সাগরের উত্তাল ঢেউয়ে বারবার ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের সমুদ্র তট। আর এবার সেই উত্তাল ঢেউকে রুখে কপিলমুনি মন্দির রক্ষায় মরিয়া চেষ্টা করছে প্রশাসন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একবার উঠল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। কেন্দ্রীয় বাজেটে ভাঙন ঠেকানোর জন্য কোনো অর্থ বরাদ্দ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। টোটালটা ওয়াশ আউট হয়ে গেল। জম্বুদ্বীপে চড়াও যখন ওয়াশ আউটের পথে, সেই হাঁড়িভাঙা চড়ার ঠিক অব্যবহিত পরেই, যখন টোটালটা ওয়াশ আউট হওয়ার পরেই আমাদের সাগরের উপরে এসে আঘাতটা পড়ছে। একটা ডিলিজেন্স দিন পর সেটাকে রক্ষা করা যায়, সেইটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেচ দপ্তর একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। বন্যা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যকে অর্থ বরাদ্দ করায় বঞ্চনার অভিযোগে তিনি সরব হয়েছেন আরও একবার। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজে কপিলমুনি আশ্রমের সামনে ভাঙা সমুদ্র তট পরিদর্শন করেন। তার সঙ্গে একাধিক আধিকারিক, নদী বিশেষজ্ঞরা ছিলেন। সমস্ত কিছু পরিদর্শন করার পর তিনি জানিয়েছেন, সমুদ্রের মাঝে থাকা বেশ কিছু চর জলের তোড়ে নষ্ট হয়েছে, আর তার ফলে ঢেউ সরাসরি এসে সাগর দ্বীপে লাগছে, আর যার ফলেই এই ঘটনা ঘটছে। দপ্তরের আধিকারিকরা প্রাথমিক পর্যায়ে আজকের এসছেন, যারা এই নদীকে নিয়ে যারা গবেষণা করেন, যারা রিসার্চ করেন, তাদের মধ্যে দুজন এসছেন। এবং আপনারা জানেন যে এবারে যে কেন্দ্রীয় সরকারের যে বাজেট হল, সেই বাজেটে পশ্চিমবাংলার বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারে তারা একটাও টাকা অ্যালটমেন্ট করে। এই যে বৈষম্য, এটার যতদিন থাকবে ততদিন আমাদের পশ্চিমবাংলার কিন্তু মানুষ তারা কিন্তু বুঝিয়ে দেবে। ঢেউ সরাসরি এসে সাগর দ্বীপে লাগায় এই ঘটনা ঘটছে। তবে ভাঙন রোধে রাজ্য সরকার কাজ করবে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সমুদ্র তীরে মাটি ও বালির চরিত্র বিশ্লেষণ করে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এর জবাব পশ্চিমবঙ্গের মানুষ দেবে। রাজ্য সরকার এই ভাঙন রোধে সব রকম কাজ করবে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।